বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানা গেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা, যাচ্ছি তার কাছে। কেকা, আপনি রয়েছেন এভারকেয়ার হাসপাতালে, সংবাদ সংগ্রহ করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। আমরা জানি যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। তাদের কাছ থেকে আপনি সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদী, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত। এর চেয়েও বড় কথা যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, শনিবার সর্বশেষ যে ব্রিফটা করেছিলেন মেডিকেল বোর্ডের তরফে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তারপর থেকে কিন্তু মেডিকেল বোর্ডের তরফে কোনো ধরনের তথ্য গণমাধ্যমকে দেয়া হয়নি। একই সাথে দলীয়ভাবেও কোনো তথ্য জানানো হয়নি। তবে বিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি, ঠিক একই রকম অবস্থায় উনি দিন পার করছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে, এবং তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা পর্যবেক্ষণে 17 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে। এবং আপনারা জানেন সেই যে মেডিকেল বোর্ডের মধ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, লন্ডনের সহ 17 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে এবং বোর্ডগুলো দিনে 2-3 বার বসে। আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো মেডিকেল বোর্ড বসেছে বলে জানতে পারি নাই। তবে যেটা জেনেছি যে রাতের দিকে একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। সারাদিনে যে রিপোর্টগুলো আসে, আপনি জানেন যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একজন রোগীর নিবিড় পর্যবেক্ষণের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ডাক্তাররা পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের যে জন হপকিন্স ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও লন্ডনের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে বিশেষজ্ঞ এবং বিশ্বের খ্যাতিমান যে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের সমন্বয়ে, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটা পর্যালোচনা হয়। পর্যালোচনা করেই কিন্তু একটা ধরনের সিদ্ধান্ত আসে। কিন্তু জাতির কাছে গত কদিন ধরে যে প্রশ্নটা ছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং অলিখিতভাবে একটা ডেডলাইন ছিল যে মঙ্গলবার তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু এর আগে একটা কথাই ছিল যে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা বিবেচনায় অনুমতি দেয় কিনা। আসলে যেটা জানার কথা সেটা হলো যে মেডিকেল বোর্ড কিন্তু শনিবারের পর থেকে আর কোনো ধরনের তথ্য দেয়নি গণমাধ্যমকে। স্বভাবতই আমরা ধরে নিচ্ছি যেহেতু মেডিকেল বোর্ড কোনো তথ্য জানাচ্ছে না এবং দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি নেই বলেই হয়তো তারা তথ্য দিচ্ছে না। এবং আমরা আসলে অপেক্ষা করছি রাতের দিকে পরবর্তী বুলেটিনে হয়তো আমি কিছু জানাতে পারবো, কারণ আমি জেনেছি এর মধ্যে 2-1 চিকিৎসক যারা কথা বলছেন এবং রাতে একটা বোর্ড মিটিং বসার কথা রয়েছে। মেহেদী, কেকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করুন, নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও তথ্য জানতে পারবো।